আমরা নিজেদেরকে বারবার যেটা বলি সেটাই আমাদের হয়ে যায়। কেননা বারবার যেটা বলি সেটা আমাদের অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড গ্রহণ করে, ফলে সেটাই আমাদের বাস্তবে পরিণত হয়। বারবার যেটা নিজেরা নিজেদেরকে বলি সেটাকেই বলা হয় অ্যাফার্মেশন। প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে 21 দিন যদি আমরা পরপর এই অ্যাফার্মেশন নির্দিষ্ট পদ্ধতি মেনে করতে পারি, তাহলে আমাদের জীবনে একটা বিশাল পরিবর্তন আসতে বাধ্য। চোখ বন্ধ করে মেরুদণ্ড সোজা করে বসে প্রতিটা শব্দ অন্তর থেকে শুনুন এবং অনুভব করুন। প্রথমে ধীরে ধীরে নাক দিয়ে পূর্ণ শ্বাস নিন। ধরে রাখুন। এরপর মুখ দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন। আবার নাক দিয়ে পূর্ণ শ্বাস নিন। ধরে রাখুন। মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন। আবার নাক দিয়ে ধীরে ধীরে পূর্ণ শ্বাস নিন। ধরে রাখুন। ধীরে ধীরে মুখ দিয়ে ছাড়ুন। আজকের এই নতুন দিনকে অন্তর থেকে স্বাগত জানাই। এই মুহূর্ত থেকে আমার শুভ সময় শুরু হচ্ছে। এই মুহূর্ত থেকে আমার জীবনের শুভক্ষণ শুরু হচ্ছে। আজ আমি দারুণ দারুণ খুশি, কেননা আজ আমার জীবনে দারুণ কিছু একটা ঘটতে চলেছে, যা এক কথায় অবিশ্বাস্য, আগে কখনো ঘটেনি। আজ আমি নতুন কিছু শিখব, নতুন কিছু জানব, নতুন কিছু শুনব, নতুন কিছু ভাবব। আজ জীবনে আমার নতুন কিছু হবে। এইরকম অসাধারণ একটা দিন আমাকে উপহার দেওয়ার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমি খুব খুব ভাগ্যবান যে সৃষ্টিকর্তা প্রতিটা মুহূর্তে আমার সঙ্গে আছেন, প্রতিটা মুহূর্তে আমার সঙ্গে আছেন। এতদিন পর্যন্ত আমি যা যা ভুল করেছি তার জন্য নিজেকে ক্ষমা করে দিলাম। আমার সঙ্গে যারা ভুল করেছে, যারা আমাকে আঘাত করেছে, তাদেরকেও আমি ক্ষমা করে দিচ্ছি।
আমি প্রতিটা মুহূর্তে শুভ চিন্তা করছি বা পজিটিভ চিন্তা করছি। আমি যেখানে যাচ্ছি সেখানেই পজিটিভ এনার্জি ছড়িয়ে দিচ্ছি। আমি সব কিছুর মধ্যেই শুধু ভালো দিকগুলোকে খুঁজছি বা পজিটিভ দিককে খুঁজছি। পিছনের ফেলে আসা দিনগুলির প্রতি নজর না দিয়ে আমি আগামী দিনগুলির প্রতি নজর রাখছি। আমার লক্ষ্য সামনের দিকে এগিয়ে যাওয়া। আমার লক্ষ্য সামনের দিকে এগিয়ে যাওয়া। আমি আমার লক্ষ্য ইতিমধ্যেই ঠিক করে নিয়েছি এবং তা পূরণ করার জন্য আমি মানসিকভাবে 100% প্রস্তুত। সমস্ত লক্ষ্য পূরণের জন্য আমি সম্পূর্ণরূপে প্রস্তুত। যাই ঘটুক না কেন, আমার অগ্রগতিকে আটকানোর ক্ষমতা কারও নেই। কোনো রকম বাধা ছাড়াই আমি এগিয়ে যাচ্ছি। আমি প্রচণ্ড ধৈর্যশীল। অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও আমি ভীষণ শান্ত থাকতে পারি। আমি রাগ করি না। আমি সব সময় সবার প্রশংসা করি। আমি সৎ, আমি সাহসী, আমি প্রচণ্ড পরিশ্রমী। আমি অলসতাকে তীব্রভাবে ঘৃণা করি। অলসতাকে আমি ঘৃণা করি। আজকের কাজ আজকেই করব, পরের দিন করব এটা কখনো ভাবি না। কাল বলে কোনো শব্দ আমি চিন্তাই করি না। আজকের কাজ আজই করব, এখনই করব। অতীতে আমার জীবনে যে আঘাত নেমে এসেছে সেটাকে আঘাত হিসেবে না দেখে আমি দারুণ সুযোগ হিসেবে দেখি। কিছু নতুন করার সুযোগ, কিছু শেখার সুযোগ, কিছু জানার সুযোগ, নিজেকে আরো ভিতর থেকে শক্তিশালী করে তোলার সুযোগ, জীবনকে দারুণভাবে পরিবর্তন করার সুযোগ। আমি নিজেকে প্রতিদিন উন্নত থেকে উন্নততর করছি। আমি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণরূপে সুস্থ। আমি সম্পূর্ণরূপে সুস্থ। আমার জীবন আনন্দে ভরা। আমি সব সময় হাসি খুশিতে থাকি। জীবনের খেলায় আমি সব সময় চ্যাম্পিয়ন। বিশ্বের যত আনন্দ, যত সুখ, যত খুশি আজ সব আমার কাছে। আমার নিজের উপর প্রচুর বিশ্বাস ও ভরসা। আমার জীবন সফলতা, সচ্ছলতা ও ভালোবাসায় পরিপূর্ণ। সমস্ত দিক থেকে আমি সফল। আর্থিকভাবে আমি আজ ভীষণভাবে মজবুত। আর্থিক দিক থেকে আমি আজ ভীষণভাবে মজবুত। চুম্বকের মতো আমি অর্থ আকর্ষণ করছি। আজ এত টাকা রোজগার করছি যে আমার ও আমার পরিবারের সবার শখ স্বপ্ন দারুণভাবে পূরণ করতে পারছি। এত টাকা রোজগার করছি যে আমার ও আমার পরিবারের সবার শখ স্বপ্ন আমি দারুণভাবে পূরণ করতে পারছি। পরিবার ও আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের প্রতি আমি কর্তব্য পালন করতে পারছি। এখন চারিদিকে আমার প্রশংসা, আমার সুনাম। সবাই আমার উপর ভরসা রাখছে, আমাকে বিশ্বাস করছে।
আমার পরিবারে আজ সুখের বন্যা বয়ে যাচ্ছে। আমার পরিবারে আজ সুখের বন্যা বয়ে যাচ্ছে। আমি সৃষ্টিকর্তার কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি আজ আমার মধ্যে, সমস্ত শক্তি আমার মধ্যে। আমার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। আজ আমার কাছে সব কিছু সম্ভব। আমি সব কিছু করতে পারি, যা চাই তাই করতে পারি। সৃষ্টিকর্তার কাছে আমি চিরকৃতজ্ঞ, আমি চিরকৃতজ্ঞ। এই ব্রহ্মাণ্ডের গাছপালা থেকে শুরু করে সমস্ত জীববৈচিত্র্য, সমস্ত ধূলিকণা, সবার প্রতি আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ। আমার সময়ে অসময়ে যারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি সবার মঙ্গল কামনা করি। পরম পিতা পরমাত্মাকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।